দেখো আজ থেকে তোমাদের যে রেলওয়ে আপকামিং যে এক্সামসগুলো রয়েছে, এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক, সেটার উপরে ভিত্তি করে তোমাদের এমসিকিউ সিরিজ স্টার্ট হচ্ছে বায়োলজির প্রথম যেটা আমরা এমসিকিউ সিরিজ স্টার্ট করছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এখানে কিছু আমরা এমসিকিউ আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেম থেকে, এবং সেটার সাথে সাথে সেই কোশ্চেন্সগুলো যে থিওরিটার সাথে রিলেটেড সেই থিওরিটাও কিন্তু আমরা তার সাথে সাথে আলোচনা করব। চলো আমরা প্রথম প্রশ্নতে যাই। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ সিক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস। অর্থাৎ প্যানক্রিয়াস বলতে বোঝানো হয় কি, প্যানক্রিয়াসের অর্থ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে কোন এনজাইমটা খরিত হয়? অপশানগুলো কী কী দিয়েছে? অপশান এতে হচ্ছে মাল্টেজ, অপশান বিতে হচ্ছে, এটা হচ্ছে বিতে হচ্ছে ল্যাকটেজ, অপশান সিতে হচ্ছে ট্রিপসিন, অ্যান্ড অপশান ডি যেটা রয়েছে অপশান ডিতে দেওয়া আছে সুক্রেজ। এইটার মধ্যে কোনটা তোমার প্যানক্রিয়াস যেটা রয়েছে সেই প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে খরিত হয়? আগে উত্তরটা জেনে নিই। সঠিক উত্তরটা এটার যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রিপসিন। অর্থাৎ অগ্নাশয় থেকে ট্রিপসিন যেটা হয় সেই ট্রিপসিনটা খরিত হয়। তাহলে আমরা জেনে নিই যে অগ্নাশয় যেটা রয়েছে সেই অগ্নাশয়টা আমাদের কোথায় অবস্থান করছে। এই যে আমরা এইটা পুরোটা হচ্ছে আমাদের, এই পোর্শনটা হচ্ছে বাকাল ক্যাভিটি আর এই পোর্শনটা হচ্ছে অ্যানাস, যেখান থেকে আমাদের মল নির্গত হয়। এই পুরো পার্টটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, পুরো পার্টটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা রয়েছে সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে আমাদের খাদ্য নালীটা রয়েছে, অর্থাৎ মাউথ থেকে শুরু হচ্ছে এবং অ্যানাসে শেষ হচ্ছে। এই পুরো খাবারের যে প্রসেসটা হচ্ছে সেটা এইটার মধ্যে দ্বারা সংগঠিত হয়। এখন এটার সাথে সাথে যদি আমরা পুরো খাবারের নালীটাকে একটা নলের সাথে তুলনা করি, সেই নলটা স্টার্ট হয় মাউথের থেকে আর শেষ হয় অ্যানাসের থেকে, এবং এটার সাথে সাথে কিছু গ্ল্যান্ড রয়েছে যারা কিন্তু যুক্ত থাকে। এই গ্ল্যান্ডগুলো আমাদের খাদ্যের পাচনের ক্ষেত্রে সাহায্য করে, ফুডটাকে সরলীকরণ করে। সেরকমই একটা গ্ল্যান্ড হচ্ছে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এটা হচ্ছে প্যানক্রিয়াস বা যেটাকে বলা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় যেটা থাকে সেই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়, যেটার মাধ্যমে খাদ্যটা সরলীকরণ হয়। এখন এই যে অগ্নাশয় যেটা রয়েছে সেই অগ্নাশয় থেকে কি কি রস খরিত হয় না, অগ্নাশয় থেকে 3 ধরনের রস খরিত হয়, বা অগ্নাশয় রস যেটা থাকে সেটার মধ্যে 3টে টাইপ আমরা পাবো। একটা হচ্ছে লাইপেজ, একটা হচ্ছে অ্যামাইলেজ, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিপসিন। লাইপেজ যেটা রয়েছে সেই লাইপেজটার কাজ কি হচ্ছে না, লাইপেজটার কাজ হচ্ছে ফ্যাট যেটা থাকে, আমরা পড়ি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেই ফ্যাটটাকে পাচিত করা কাজ হচ্ছে লাইপেজের। অ্যামাইলেজ কি করে, অ্যামাইলেজ স্টার্চ যেটা হয় ফুডের মধ্যে যে স্টার্চটা থাকে সেই স্টার্চটাকে পাচন করে, এবং প্রোটিনকে পাচন করে কে না, প্রোটিনকে পাচন করে ট্রিপসিন। এই যে অগ্নাশয় যেটা আমরা পাচ্ছি সেই অগ্নাশয়টা কি হয় জানো, অগ্নাশয় এই পোর্শনটা যদি আমরা অগ্নাশয়টাকে দেখি, এই পোর্শনটা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়টা এই পাকস্থলীর পরে শুরু হয় কি না, পাকস্থলীর পরে শুরু হয় ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের সাথে এই যে ফার্স্টের যে পার্টটা রয়েছে সেই ক্ষুদ্রান্তের ফার্স্টের পার্টের সাথে কিন্তু যুক্ত থাকে। এই ফার্স্টের পার্ট যেটা রয়েছে সেই ফার্স্টের পার্টটার কী নাম রয়েছে না, ডিউডেনাম। পরপর 3টে পার্ট থাকে ক্ষুদ্রান্তের, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এই ডিউডেনামের সাথে যুক্ত থাকে এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়টা। চলো আমরা নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেই পরের প্রশ্নটা চলে যাই। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানস সিক্রেট বাইল জুস। কোন অর্গানটা থেকে বাইল জুস খরিত হয় বা পিত্তরস? বাইল জুসটার বাংলা নাম হচ্ছে পিত্তরস। ঠিক আছে, পিত্তরস। এটা বোঝার আগে আমরা একটা জিনিস জানি, যে মনে করো এটা হচ্ছে একটা কুয়ো, এটা হচ্ছে কুয়োটাতে আমরা কি করি না, একটা মেশিন ফিট করি যেখান থেকে জল নির্গত হয়, যেখান থেকে জলটাকে আমরা একটা ট্যাঙ্কি যেটা থাকে সেই ট্যাঙ্কিতে সাপ্লাই করি। এই কুয়োটাকে আমরা তুলনা করব যে
কোথা থেকে বাইল জুসটা খরিত হচ্ছে, মানে কোথা থেকে জলটা, যেমন বলি কোথা থেকে জল বেরোচ্ছে, ঠিক একই রকমভাবে কোথা থেকে বাইল জুস যেটা রয়েছে সেই বাইল জুসটা খরিত হচ্ছে। এবং এই বাইল জুস যেটা খরিত হয় সেটা কিন্তু একটা জায়গায় ডিপোজিট থাকে, সেটাও আমাদেরকে জানতে হবে। প্রশ্ন যেটা জানতে চেয়েছে যে এইটার নাম জানতে চেয়েছে, এইটার নাম হুইচ অর্গান সিক্রেট বাইল জুস, কোন অর্গানটা আমাদের যে বাইল জুসটা থাকে অর্থাৎ পিত্তরস থাকে সেই পিত্তরসটাকে খরিত করে। এটার অ্যান্সার যেটা হচ্ছে সেই অ্যান্সারটা হচ্ছে লিভার। লিভার যেটা থাকে সেই লিভার থেকে আমাদের বাইল জুসটা খরিত হয়, অর্থাৎ এই পার্টটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার। কিন্তু এই পিত্তরসটা যেটা রয়েছে সেই পিত্তরস যেটা রয়েছে সেটা কিন্তু এই একটা অর্গান রয়েছে যে অর্গানটার মধ্যে পিত্তরসটা ডিপোজিট থাকে, সেই অর্গানটার নাম হচ্ছে গল ব্লাডার, অর্থাৎ এই অর্গানটার নাম হচ্ছে গল ব্লাডার, এই অর্গানটার নাম হচ্ছে গল ব্লাডার। অর্থাৎ বাইল জুসটা নির্গত হয় লিভার থেকে আর ডিপোজিট থাকে গল ব্লাডারের মধ্যে। নেক্সট প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ক্যান নট হিউম্যান ডাইজেস্টেড, বা হোয়াট ক্যান হিউম্যান নট ডাইজেস্টেড, অর্থাৎ কোনটা নিম্নলিখিতের মধ্যে কোনটা হিউম্যান ডাইজেস্ট করতে পারে না, কোনটা হিউম্যান যারা রয়েছে সেই হিউম্যান ডাইজেস্ট করতে পারে না। তো এখানে যে অপশানসগুলো রয়েছে সেটা হচ্ছে সেলুলোজ রয়েছে, স্টার্চ রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে, গ্লাইকোজেন রয়েছে। প্রথমে আমরা অপশান সিটাতে যাই। অপশান সিটা কি বলছে না অ্যামিনো অ্যাসিড। আমরা জানি আমাদের যে শরীরে যে প্রোটিনটা যায় খাদ্যের মধ্যে আমরা কি কি পাই, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে এবং ফ্যাট থাকে। এই প্রোটিন যেটা রয়েছে সেই প্রোটিনটা ভেরিয়াস টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। নিয়ারলি 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড যারা রয়েছে যেটা নিয়ে প্রোটিনটা গঠিত রয়েছে। অর্থাৎ প্রোটিনের পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমাদের কী হয় না, অ্যামিনো অ্যাসিড ডাইজেস্ট করতে পারে, অ্যামিনো অ্যাসিডটা ডাইজেস্ট করতে পারে। বাকি যেটা রইলো সেটা হচ্ছে সেলুলোজের পার্ট রইলো, স্টার্চের পার্ট রইলো আর গ্লাইকোজেনের পার্টটা রইলো। আমরা অ্যান্সার যেটা রয়েছে সেই অ্যান্সারটাতে চলে যাচ্ছি, হোয়াট ক্যান হিউম্যান নট ডাইজেস্টেড। এটার অ্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে সেলুলোজ। এটার অ্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ যেটা রয়েছে সেই সেলুলোজটা কিন্তু হিউম্যান ডাইজেস্ট করতে পারে না। তাহলে সেলুলোজ জিনিসটা কী, বা সেলুলোজটা অ্যাকচুয়ালি সেলুলোজটা কী? সেলুলোজটা হচ্ছে আমরা যদি একটা গাছ দেখি বা ট্রি দেখি, সেই ট্রিটার বা গাছটার স্টিম যেটা থাকে, স্টিমের যে পোর্শনটা থাকে অর্থাৎ চিবড়ার যে পোর্শনটা থাকে, উপরে যে পোর্শনটা থাকে, সেই পোর্শনটা যদি আমরা খাই, হিউম্যান যদি খায়, সেই পোর্শনটা কিন্তু তারা ডাইজেস্ট করতে পারে না। তাহলে বাকি যে অপশানটা রইল, আমরা চলে যাচ্ছি স্টার্চের অপশানে চলে যাচ্ছি, আর গ্লাইকোজেন যেটা রয়েছে সেই গ্লাইকোজেনের পার্টটাতে যাচ্ছি। গ্লাইকোজেন যেটা রয়েছে, আমরা যদি যে বললাম যে থ্রি টাইপস অফ ফুডটা আমরা পাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই যে কার্বোহাইড্রেট যেটা রয়েছে, কার্বোহাইড্রেটটাকে 3টে ভাগে ভাগ করা যায়। কার্বোহাইড্রেট যেটা রয়েছে সেই কার্বোহাইড্রেটটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। 3টে ভাগে আমরা ভাগ পেলাম। এর মধ্যে যেমন ধরো আমি মনোস্যাকারাইডের একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। মনোস্যাকারাইড যেটা রয়েছে সেটার একটা এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। ডাইস্যাকারাইড যদি বলি, এই কিছু মনোস্যাকারাইড নিয়ে আমাদের এই ডাইস্যাকারাইডটা গঠিত। কীরকম? যেমন ধরো গ্লুকোজ আর গ্লুকোজ, দুটো গ্লুকোজ আর গ্লুকোজ নিলাম। এই গ্লুকোজ আর গ্লুকোজ নিয়ে কী গঠিত হচ্ছে? মল্টোজ। এই মল্টোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইডের এক্সাম্পল। তাহলে পলিস্যাকারাইডের এক্সাম্পল কি না? পলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে এই যে আমরা পড়লাম স্টার্চ। স্টার্চটা হচ্ছে পলিস্যাকারাইড যেটা রয়েছে সেই পলিস্যাকারাইডের এক্সাম্পল। এই যে আমরা পড়লাম গ্লাইকোজেন যেটা রয়েছে সেটা হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। সুতরাং এই জিনিসগুলো আমাদের কি করে না ডাইজেস্ট করতে পারে, বাট সেলুলোজ যেটা রয়েছে সেই সেলুলোজটাকে কিন্তু ডাইজেস্ট করতে পারে না আমাদের শরীর। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ল্যাকটোজ ইনটলারেন্স ইজ, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি? ল্যাকটোজ ইনটলারেন্সটা জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অ্যাকচুয়ালি ল্যাকটোজ যেটা রয়েছে সেই ল্যাকটোজটা কোথায় পাওয়া যায়। ল্যাকটোজ যেটা রয়েছে সেই ল্যাকটোজটা আমরা কোথায় পাই, ল্যাকটোজটা কোথায় পাই? অ্যাকচুয়ালি যে
ডায়েরি প্রোডাক্টগুলো রয়েছে অর্থাৎ মিল্ক রয়েছে বা দই রয়েছে, সেইগুলোর মধ্যে কি থাকে না ল্যাকটোজটা প্রেজেন্ট থাকে, সেইগুলোর মধ্যে ল্যাকটোজ যেটা থাকে সেই ল্যাকটোজটা প্রেজেন্ট থাকে। কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ টলারেট করতে পারছে না, ইনটলারেন্স করছে, সেই জিনিসটার কোন জিনিসটাকে বলা হয় না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এ কন্ডিশন ইন হুইচ দ্য স্মল ইন্টেস্টাইনস আর আনএবল টু ব্রেক ডাউন দ্য সুগারস ফাউন্ড ইন ডায়েরি প্রোডাক্ট। অর্থাৎ ডায়েরি প্রোডাক্ট যেটা রয়েছে অর্থাৎ দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে সেইগুলোর মধ্যে প্রেজেন্ট থাকা যে সুগারটা, সেই সুগারটাকে যখন স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত ভাঙতে পারে না, ব্রেক করতে পারে না অর্থাৎ হজম করতে পারে না, সেই জিনিসটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লার্জেস্ট সাইজ ইন দ্য হিউম্যান বডি। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ইন দ্য হিউম্যান বডি, অর্থাৎ হিউম্যান বডির মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট। অপশান এ যেটা রয়েছে সেটা হচ্ছে থাইরয়েড, অপশান বিতে হচ্ছে লিভার, অপশান সিতে হচ্ছে অ্যাসপিরিন, আর অপশান ডিতে হচ্ছে প্যানক্রিয়াস। এটার মধ্যে লার্জেস্ট কোনটা রয়েছে হিউম্যান বডির মধ্যে না লার্জেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লিভার, লিভারটা হচ্ছে আমাদের লার্জেস্ট। নেক্সট প্রশ্নতে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ডাজ আওয়ার স্টোমাক প্রডিউস দ্যাট হেল্পস ইন ডাইজেশন। অর্থাৎ আমাদের স্টোমাক যেটা রয়েছে সেই স্টোমাক থেকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, স্টোমাক যেটা রয়েছে সেই স্টোমাক থেকে আমাদের কোন অ্যাসিডটা নির্গত হয়। অপশান এতে যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অপশান বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে পিক্লোরিক অ্যাসিড, অপশান সিতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর অপশান ডিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে যে অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যেটা হচ্ছে সেই HClটা আমাদের পাকস্থলী যেটা হয় সেই পাকস্থলী থেকে নিঃসৃত হয়, যেটা আমাদের ডাইজেস্টিভে সাহায্য করে। আমরা যদি পাকস্থলীর পোর্শনটা বা পাকস্থলীর পার্টটা যদি আমরা দেখি, তো সেখান থেকে আমরা জানতে পারবো যে এই স্টোমাক যেটা হয় যেটাকে আমরা পাকস্থলী বলি, সেখান থেকে HCl যেটা রয়েছে সেই HClটা নির্গত হয়। এই পার্টটা যেটা থাকে এখানে ফুড এন্টার করে, তারপরে স্টোমাক যেটা রয়েছে সেই স্টোমাকের মধ্যে HCl যেটা রয়েছে সেই HClটা নির্গত হয়, এবং HCl যেখান থেকে নির্গত হয় সেটার নাম হচ্ছে যে প্যারিয়েটাল সেলস। HCl যেটা থেকে নির্গত হয় সেটা হচ্ছে প্যারিয়েটাল সেলস যেটা থাকে সেখান থেকে সিক্রেট হয় এই HClটা। এবং এছাড়াও আমরা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাবো যেটা হচ্ছে যে এই যে তোমার এই স্টোমাকের পার্টটা পাচ্ছি সেই স্টোমাকের মানে কীরকম দেখতে লাগে, কীরকম দেখতে লাগে বা স্ট্রাকচারটা কী টাইপের হয়, এটা হচ্ছে যে টাইপের। এটাও কিন্তু প্রিভিয়াস এক্সটের কোশ্চেন যে পাকস্থলীর আকৃতি বা স্ট্রাকচারটা যেটা হচ্ছে সেটা কীরকমের। ফ্রম দ্য পিকচার উই ক্যান সি দ্যাট দ্য স্ট্রাকচার অফ ইন্টেস্টাইন ইজ লাইক দ্য ইংলিশ আলফাবেট জে। অর্থাৎ এই স্টোমাক যেটা রয়েছে সেই স্টোমাকটা কিন্তু ইংলিশ আলফাবেট জে এর মতো দেখতে। আজকে তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো ছিল সেটা ওরিয়েন্টেড করে থিওরি বেসিসে আমরা পড়ালাম। এরপরে তোমাদের আজকের যে MCQ সিরিজটা এটা এই পর্যন্তই হয়ে কমপ্লিট হলো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরবর্তী ক্ষেত্রে আমরা আরও MCQ সিরিজ বায়োলজির ক্ষেত্রে বা আদার্স সাবজেক্টে আদার্স যারা স্যার রয়েছেন তারা নিয়ে আসবে।